গল্পের নাম সারস আর নেকড়ে। নেকড়ে পশু পাখি শিকার করেই খায়। সেই রকমই একদিন যখন শিকার করে নির্জনে বসে আরাম করে তার মাংস খাচ্ছিল, তখন হঠাৎ করে হাড় নেকড়ের গলায় এসে বিঁধল। নেকড়ে এই অবস্থার জন্য মোটেই তৈরি ছিল না, তাই সব কিছু ফেলে তীব্র যন্ত্রণায় ছুটাছুটি করতে লাগলো। তাকে এইভাবে ছোটাছুটি করতে দেখে প্রথমে কেউ কিছু বুঝতে পারলো না, কিন্তু নেকড়ে যখন ক্লান্ত হয়ে হাঁ করে একটা জায়গায় এসে বসলো, তখন কৌতূহলীরা অনেকেই তার আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলো। বোঝার চেষ্টা করলো নেকড়ের হাবভাব। নেকড়ে তাদের কাছে পেয়ে অত্যন্ত কাতর স্বরে বলতে চেষ্টা করলো, ভাই, আমার গলায় একটা হাড় বিঁধে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে আমার। কেউ এসে আমার গলা থেকে এই হাড়টা বের করে দাও, আমি তাকে অনেক পুরস্কার দেব। দয়া করে কেউ আমার জীবনটা বাঁচাও। কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। ভাবলো তাকে বাঁচানো মানে তো আমাদেরই বিপদ। আজ যে হাড়টি তার গলায় বিঁধেছে, সেটা হয়তো আমাদেরই কোনো স্বজনের। তারপর একে একে সকলেই সেখান থেকে চলে যেতে লাগলো। একটি সারস কিন্তু এত শত কিছুই ভাবলো না। তার মনে হলো, আমার একটা লম্বা ঠোঁট আছে, এটা দিয়ে খুব সহজেই নেকড়ের গলায় বিঁধে যাওয়া হাড়টি আমি তুলে দিতে পারি। আর নেকড়ের কথা মতো যদি কিছু পুরস্কার পাওয়া যায় তো মন্দ কি। এরপর সে আস্তে আস্তে এগিয়ে এলো নেকড়ের কাছে। নেকড়ে হাঁ করেই ছিল। সারস তার লম্বা ঠোঁট নেকড়ের মুখের মধ্যে ঢুকিয়ে আস্তে আস্তে বিঁধে যাওয়া হাড়টি টেনে বের করে আনলো। নেকড়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সারস তখন বিনীতভাবে নেকড়েকে বলল, ভাই, আমি তো তোমার গলা থেকে হাড় বের করে দিয়েছি, এবার কথা মতো আমার পুরস্কারটি দাও। নেকড়ে সারসের কথা শুনে ক্রুদ্ধ হয়ে বলল, তোর এত বড় সাহস, আমার মুখের ভিতর মাথা ঢুকিয়েও তুই এখনও বেঁচে আছিস, তারপরেও তুই পুরস্কার চাস? আমি যে তোর মাথাটাই চিবিয়ে খাইনি, এটাই তো তোর সবচেয়ে বড় পুরস্কার। সারস আর কথা না বাড়িয়ে খানিকটা ভয়েই সেখান থেকে পালিয়ে গেল। নীতিকথা, লোভে পড়ে কোনো ঝুঁকি না নেওয়াই ভালো।